ছাত্ররা এখন যুক্তিবিদ্যার বিশেষ ক্লাস চলছে, সবাই ক্লাসের দিকে মনোযোগী হোক। আচ্ছা ধরো আমি একটি টেবিল স্পর্শ করলাম, ওই টেবিলটা মাটি স্পর্শ করলো, সুতরাং আমি মাটি স্পর্শ করলাম। আচ্ছা মিন্টু, ওইরকম একটা যুক্তি দাও তো। উঠতে হবে না, বসেই বলো। এই ধরেন স্যার, আপনি মুরগি খেয়েছেন, মুরগি কেঁচো খেয়েছে, সুতরাং আপনি কেঁচো খেয়েছেন। মিন্টু, আজকাল তুমি প্রচুর বেয়াদব হয়ে গেছো। আচ্ছা, আরেকটা যুক্তি দাও। যদি আরেকটা যুক্তি দিতে পারো তবে তুমি ক্ষমা পাবে। স্যার, এই ধরেন আমি আপনাকে ভালোবাসি আর আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, সুতরাং আমি আপনার মেয়েকে ভালোবাসি। স্যার, আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচবো না স্যার, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। আহ মিন্টু, কিসব বাজে বাজে বকছো? এসব তোমার কাছে আশা করি না। আমি তোমার বাবার কাছে অতি শীঘ্রই নালিশ দিব। তুমি পাগল হয়ে গেছো। স্যার, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি জাস্ট প্রশ্নের উত্তর দিলাম। তবে স্যার হ্যাঁ সত্যি, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি স্যার। আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচবো না স্যার। আমি চাই আপনি আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়ে দিন স্যার। আমি আপনার মেয়েকে খুব সুখী রাখবো স্যার। স্যার সুযোগ যেহেতু পেয়েছি স্যার, সত্যটাই বলে দিলাম স্যার। স্যার বেয়াদবি নেবেন না। ওকে মিন্টু, আমি তোমার কথা রাখবো। তুমি তোমার বাবার সাথে কথা চালিয়ে যাও। আমিও তোমার বাবার সাথে কথা বলবো, চিন্তা করো না। তবে আমি জানি তুমি খুব ভালো ছেলে, তুমি আমার মেয়েকে খুব ভালোবাসো, আমার মেয়েকে খুব খুশি রাখবে, আমার মেয়ে তোমার কাছেই হাসি খুশি থাকবে। ওকে, ভালো থেকো। এ ব্যাপারে কথা হবে, আর এখন থেকে আমাকে বাবা ডাকা শুরু করো।